দেখো, আমার একটাই প্রতিক্রিয়া, সেটা যে যারা আমাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমি তাদের সবাইকে বলেছি যে আপনাদের শুভেচ্ছা বার্তা আমি এই মুহূর্তে গ্রহণ করছি না। 4 মে 2026 যেদিনকে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে, যেদিনকে নরেন্দ্র মোদীজির সুশাসন এখানে প্রতিষ্ঠিত হবে, সেদিনকে আপনারা শুভেচ্ছা জানাবেন, সেদিনকে আপনাদের শুভেচ্ছা আমি আন্তরিকভাবে মন থেকে গ্রহণ করব। দেখো, 2021-এ যখন আমাকে দল খড়গপুর সদরে পাঠানোর জন্য বলেছিল, সেটা 10th of March, মানে 10ই মার্চ। হাতে মাত্র 15 দিন সময় ছিল, 2nd of April ভোট ছিল। এবং খড়গপুর সদর আমি তার আগে কখনো যাইনি, কোনোদিন আমার যাওয়ার সৌভাগ্য হয়নি। তো বলে সেটাও যখন আমার কাছে একদম নতুন জায়গা ছিল, হাতে মাত্র 15 দিন ছিল 2021-এ। এখন তো হাতে একটু বেশি সময় পেলাম, এবং শ্যামপুর উলবেড়িয়ার মধ্যে পড়ে আমার নিজের মামার বাড়ি, মানে আমার মায়ের জন্মস্থান শ্যামপুরেতে। এবং আমার ছোটবেলা ওখানে কেটেছে, মানে আমি মায়ের হাত ধরে ধরে প্রায় প্রত্যেক বছর 2বার 3বার 4বার করে যেতাম, মা চলে এলেও আমি ওখানেই পড়ে থাকতাম। তো আমার সেই ধান ক্ষেত, আমার তার মধ্যে দিয়ে হেঁটে যাওয়া, মানে আমার ভাবলেও অত্যন্ত আমি আনন্দিত। আমি তো জানতাম না শ্যামপুর, কিন্তু আমার পার্টি যে আমার জন্মস্থান এবং সেখানেই আমার মামার বাড়ি, আমার নিজের রক্তের, আমার নিজের মাটির জায়গায় স্থান দিলেন আমাদের ভারতীয় জনতা পার্টি। এটা এই মুহূর্তে তোমার মুখ থেকে জানতে পেরে আমি আমার হৃদয়ে অত্যন্ত মানে আনন্দ জাগরিত হয়ে উঠেছে। আমি এটাতে একটা আমার চ্যালেঞ্জ আমার কাছে, আমার সেই ছোটবেলার সেই শ্যামপুর, যেটা সত্যি খুব আনন্দ ছিল, যেখানে মানে এখনো উন্নয়ন সেরকম হয়নি। আমি যতটুকু জানি, লাস্টে মামার বাড়িতে গিয়েছিলাম, এখন এখানে হাসপাতালে নেই। নদীতে আমরা নৌকা করে পার হতাম, এখনো সেই ব্রিজও হয়নি, এখনো কোনো হাসপাতালও নেই, এখনো ওখানে কোনো কলেজও নেই। তো সেই দিক থেকে চেষ্টা করব, যদি ওখানে মানুষের আশীর্বাদ পাই, তো ওখানে আগামী 5 বছর আমার ছোটবেলা আমার মামার বাড়ির জায়গাটাকে পরিবর্তন করা। আমি তো আগের দিনকেও তোমাকে একই কথা বলেছি যে যারা খুশি হয়েছিলেন যে আমি খড়গপুরের টিকিট পাইনি, আমার মন থেকে আমি খুব আনন্দিত ছিলাম যে অন্যকে যদি আমি খুশি করতে পারি, মানে আমার কোনো অপ্রাপ্তি, আমার কোনো কিছু হারিয়ে যাওয়াতে যদি অন্য কেউ খুশি হয়, তো এটা ভেবে আমার মনের মধ্যে অনেক আনন্দ হয় যে আমি তো কাউকে খুশি করতে পারলাম। মানে আমার দুঃখেতে, আমার কষ্টেতে যদি কেউ খুশি হয়, সেটা জেনে আমি আনন্দিত হই যে আমি তো কাউকে খুশি করতে পারলাম। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি জীবনে।